5ই আগস্টের পরবর্তী সময়ে যে ডাকসুর দাবি দেওয়া উঠেছিল, সেখানে কিন্তু সেই দাবি দেওয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ও সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আহ্বান জানিয়েছে সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে যত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কিন্তু ততবারই রেসপন্স করেছে। কিন্তু আমরা দেখেছি আপনার অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে এবং তারা ডাকসুর মনোনয়ন সংগ্রহ করছে। আমাদের সাংগঠনিক অভিভাবক ছাত্রদলের দেশনায়ক জনাব তারেক রহমান, এখনও আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে। এর পূর্বে আমরা যারা ছাত্রদল নেতাকর্মী রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে গত 17 বছর অথবা গত ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল, যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে রেখে রাষ্ট্রের স্বার্থকে দেখেছে, শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তাদেরকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস। এবং আমরা একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, সেটি হলো, আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। গত 2 দশক 3 দশক পূর্বেও আমরা বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গণে যেখানে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসরা শীর্ষ স্থানে থাকতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 2 দশকে ফ্যাসিবাদী আমলে আমরা সেই হারানো গৌরব আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই গৌরব। সুতরাং আমরা একটি স্লোগানকে সামনে এগিয়ে যেতে চাই, টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন। আমাদের স্লোগানটি হলো উইল মেক ডিউ প্রাউড এগেইন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।